আস-সাবরু আনিল মাসিয়াত, আরেকটা ধৈর্য হলো আস-সাবরু আনিত তাআত। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, পয়গম্বরের মাধ্যমে আগে আমাকে আপনাকে জানাই দিয়েছেন, ওই সমস্ত কাজগুলো ধৈর্যের সাথে পাবন্দির সাথে করা, এটার নাম হলো ধৈর্য। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যিনি, তিনি কে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ কার হুকুম? আমি ফজরের নামাজ পড়লাম, অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে ওযু করেছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, ওযু করে এসে ধৈর্যের সাথে 2 রাকাত নামাজ পড়েছি সুন্নাত। এরপরে ফরজ পড়লাম, ফরজ পড়ার পরে ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে গেলাম, অপেক্ষায় আছি আমি আবার কখন জোহরের নামাজের আজান দেবে। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি দুনিয়ার যত কাজ করি না কেন আমার কানে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের শব্দ আসছে, মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিচ্ছেন, না সে সফলতার দিকে, আসে নামাজের দিকে। ধৈর্যের সাথে 2 রাকাত 4 রাকাত সুন্নত নফল যাই কিছু পড়লাম, আল্লাহ তাআলার বিধান 4 রাকাত নামাজ ফরজ করেছেন, এই 4 রাকাত নামাজ অত্যন্ত ধৈর্যের সাথে আমি আদায় করলাম। এই আদায় করা, এটার নাম হলো ধৈর্য। আমাদের নামাজ পড়ার ধরন কেমন? এখন আমরা যারা নামাজ পড়ি সূরা কেরাত যতটুকু জানি আর না জানি, 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 4 দুগুণ 8 মিনিট সময় হোক না হোক, কমপক্ষে 6 মিনিট সময় লাগার কথা। যত ছোট সূরাতে নামাজ পড়েন না কেন, কমপক্ষে 4 রাকাত নামাজ পড়তে 6 মিনিট সময় লাগবে। আমি 4 রাকাত নামাজের শুধু নিয়ত করতে দেরি হয়েছে, 2 মিনিট পরে 4 রাকাত নামাজ পড়া শেষ। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার, মরগের মতো ঠুকুর ঠাকুর করে নামাজ আদায় করো না, কুকুরের মতো বসে না। 3টা কাজ আল্লাহ রাসূল নিষেধ করেছেন করা হবে। মরগের মতো মুরগিতে যেরকম আদার খায় ঠুকুর ঠাকুর করে, এইভাবে সেজদা দিও না, নিষেধ। আর কুকুরের মতো বসো না। আমরা যেগুলো বসি দেখবেন অনেক জায়গায় মুরব্বির দেখা যায় বসছে, পায়মনে দিয়ে এমনি বসে আছে, এইভাবে বসা নিষেধ, হারাম। এইভাবে বসা কি নিষেধ করেছেন আমার আপনার পয়গম্বর, এই জন্য এইভাবে বসা যাবে না। তো আল্লাহ রাসূল বলতেছেন, আমরা যারা এখন আমাদের অবস্থা কেমন, ধৈর্যের সাথে সবর আনিত তাআত, ধৈর্যের সাথে নামাজ আদায় করো। তুমি তোমার নামাজ সূরা ফাতিহা তুমি যতটুকু জানো, ধৈর্যের সাথে সূরা ফাতিহাটুকু আদায় করো। কিচ্ছু জানি না, কিন্তু আমার মনের খবর জানেন যিনি, তিনি কে? জোরে বলেন। মনের খবর জানেন কে? আমরা যখন বুখারীর দর্শে ছিলাম, আমাদের এক উস্তাদ ছিলেন, উনি একটা ঘটনা বলেছেন, হাসতে কৌতুক আকারে, মানে আমাদের সমাজের অবস্থা নিয়ে। মসজিদের মুতাওয়াল্লি ছিল, মসজিদে এমন এক মহল্লা, এটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হারানো মুক্তা একটা বই আছে ওনার, হারানো মুক্তা, কোরআন মুক্তা, ছড়ানো মুক্তা, এর নিচে কালিয়ুব একটা কিতাব আমরা পড়ি। এখন এই কালিয়ুবী কিতাবটা এখন পড়ানো হয় না, ধরছে। এই কালিয়ুবী কিতাবের ভিতরে একটা ঘটনা আছে, এই ঘটনা হুজুর বলেছে। উনি বলতেছেন, এক মহল্লা এমন একটা মসজিদ, যে মহল্লার মানুষ নামাজি না, নামাজি খুব কম, কিন্তু ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন। মাগরিবের নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন আজান দিচ্ছেন, কিন্তু মাগরিবের নামাজ তো যত তাড়াতাড়ি পড়া যায়, আজানের পরে যত আজান দিতে যত তাড়াতাড়ি পড়া যায় মাগরিবের নামাজটা বিশেষ করে। তো মাগরিবের নামাজের সময় হয়েছে, কিন্তু মুসল্লির খবর নাই। এলাকার মানুষ যারা আছে, কারো মসজিদের প্রতি কারো মন মানসিকতা নাই, ইমানদার হলেও কি হবে, কিন্তু নামাজের প্রতি দরদ নাই। যখন আসছে মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর, ইমাম সাহেব ডাক দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দাও, নামাজ শুরু করি। বলে বলতেছে, হুজুর নামাজ তো পড়বো, নামাজ পড়তে কমপক্ষে জামাত করতে হলে 3 জন লোক তো লাগবে, ইমাম সাহেব বাদে 2 জন লোক কমপক্ষে লাগবে। কিন্তু আমি আর আপনি, ফজর গেল আমি আর আপনি পড়েছি, জোহর গেল আমি আর আপনি পড়েছি, আসর গেল আমি আর আপনি পড়লাম, মাগরিবের নামাজে তো কমপক্ষে 2-4 জন থাকার কথা। একটু ধৈর্য ধরেন, 2 জন আসুক, তাকে নিয়ে জামাতে নামাজ পড়ে। এই অবস্থা করতে করতে হঠাৎ করে দেয় মসজিদের যিনি মুতাওয়াল্লি, ওনার ছেলে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতেছে, অনেক খুব ব্যস্ততা। মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেব একটা নাম ধরে ডাক দিচ্ছেন। হুজুরে যখন বলেন, উনি বলেছেন বিপ্লব। বিপ্লব সাহেব, নামাজের আজান দিচ্ছে, মাগরিবের নামাজের সময় আসেন, নামাজ পড়ি। পরে বলতেছে, না আমি নামাজ পড়বি, আমার কাপড় ঠিক নাই, সমস্যা আছে। কি সমস্যা?
পরে বলতেছে আমার কাপড় ঠিক নাই, মানে কোথায় কেমনে কি পেশাব করে না করে ঢিলা করলে পরে খবর নাই, এই জন্য এই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। লজ্জার সামনে ধর্মিয়া নামাজ পড়া ফরজ, যেই কাপড় আছে ওই কাপড়েই পড়ো। কবুল করার মালিককে, জোরে বলেন কবুল করার মালিককে আল্লাহ। পড়ো। এখন উনি তো আছেন নামাজ যত না পড়বেন এ না হুজুর, আর একটা সমস্যা আছে। কি সমস্যা? তো ওদের আমার মনের ঠিক নাই, মন খালি এদিকে দৌড়াদৌড়ি করে, নামাজও তো স্থির রাখা দরকার, মন একটু ছটফট করে। পরে বলতেছে মনের মালিককে, আর নামাজের মালিক এই হুকুমটা দিছেন কে? আল্লাহ। সব কিছু থেকে যখন গোছায় খাঁচায় নিয়ে আসছে তখন বলতে কান্না করলেন, এগুলো পড়তাম না। কেন করবে না? পরে বলতে দূর মিয়া, আপনি যে ইয়ে আছেন অমুক না, আসলে আমার মনে ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, সমস্যা তো এই জায়গাতে, আপনার হুজুরের ঠিক নেই। সমস্ত দোষ কান্দায় দিছে হুজুরের ঘরের উপরে। এই টাইপের লোক সমাজে আসেনি? জোরে বলেন। সব কিছু মিলে নেয় হুজুর ঘরের সমস্যা, হুজুরে এটা করছে, হুজুরে এটা করছে।